আপনাদের দেশে একটা ছেলে নাম তার মোহাম্মদ, যার বাপ নাই মা নাই। ওই ছেলেটাকে যদি তোমরা নিয়ে এসো চাচার কাছে লালন পালন, তাহলে তোমরা কঠিন মুসিবত থেকে বাঁচবা, পরিত্রাণ পাবা। খুঁজো তো আল্লাহর নবী আমার 14 বছর বয়স পেরিয়েছে, ছোট্টখানা ছেলে ভাইজান আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাকে আল্লাহ রহমতের ভান্ডার করে দুনিয়ায় পাঠিয়েছেন। এবার বলছে দেখার পর গো তোমার নাম মোহাম্মদ বলে হ্যাঁ। আবু তলেবের ভাতিজা বলে হ্যাঁ। এবার ওই অবস্থায় সুবহানাল্লাহ লোকেরা বলল ওই জায়গায় কঠিন ঘটনা ঘটেছে, তোমাকে ডাকা হলো। আল্লাহর নবী চলতে লাগলেন। নবীর চাচারা কোরাইশ বংশেরা বলে ও ভাতিজা মোহাম্মদ কেন যাচ্ছে? যখন মানা করতে গেল লোক, আল্লাহর নবী বললেন কেউ আসবেন না, কোনো অসুবিধা হবে না। বংশধরেরাকে রুখে দিলেন। এবার চলে গেলেন। সর্দাররাকে বলেন সর্দারেরা গো ব্যাপার কানা কি বলো? বলে ও গো মোহাম্মদ আজ কঠিন অবস্থায় পড়েছিস, এ হাজরে আসওয়াদ পাথর এখানে চলে এসে ওই জায়গা কে নিয়ে যাবে? কোন সর্দার নিয়ে যাবে? আজ তুমি ফাইসালা দাও, যেটা ফাইসালা দেবে তোমার ফাইসালা মেনে নেবে, মেনে নেব। এ বেরাদার নবী আমার বললেন যে আমার ফাইসালা আপনারা মানবেন? বলে হ্যাঁ মেনে নেব। নবী আমার বললেন এ বেরাদার যে আজ আপনারা বাড়ি চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার শিক্ষা দিচ্ছেন যে এই নবীকে আল্লাহ হেদায়েতের বার্তা দিয়ে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন রহমতের ভান্ডার করে। নবী আমার প্রত্যেকটা জাতির জন্য, প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার। আমার আল্লাহ বলেছেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে নবী তোমাকে প্রতিটা সৃষ্টির জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন। এটা নিয়ে এখন ওয়াজে ওয়াদা করেছি না, ওয়াজ করতে হবে না। 1 ঘন্টা ঝাড়া ওয়াজ করব, আপনারা যেন শান্তি পান। শান্তি পাওয়ার জন্য এসেছেন। এই ছেলেগুলা ভিডিও করবে, এই বক্তব্যগুলা তুলবা। আমার ইউটিউবে এই বক্তব্যগুলা নাই, সব আছে ইউটিউবে জীবনী বক্তব্য, কিন্তু আজ যে বক্তব্য ধারা হবে এগুলা নেই, খুব চলবে। আমার বক্তব্য শুনে ইউটিউবে মানুষ। আব্দুল হাকিমের স্ত্রী দিল কত কত 500। আব্দুল হাকিমের স্ত্রী 500। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটা আংটি সোনার না পিতলের? সোনার না না, আংটিটা খুব সুন্দর, চাঁদির আংটি। চাঁদির আংটিটা নতুন গো, নতুন আংটি খুব কম দান করে। হ্যাঁ নতুন আংটি কত নেবেন দামের? এই আংটিটার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1100। আংটি খুব সুন্দর দিয়েছেন রে মা, কিনে এনে। এখানে তো 500 টাকা আছে নাকি? এই তো 500 টাকা, এই তো 500 টাকা। কই এই তো। আমি মিথ্যা বলবো না, ওই যে 100 টাকা বের করে বলবো কি 500, তা বলবো না। আমার জীবনে আমি মিথ্যা বলি না, চুগলি করি না, পরনিন্দা করি না, কোনো আলেমের তালবিলের আমি কারো মানুষের দুর্নাম করি না। আল্লাহ যাকে যা দিয়েছে তার উপরে আছে নাকি বাবু? সবাই বড়, সবাই ভালো। হারাম খাই না, মনে মনে কিছু ভাবি তো আল্লাহ কবুল করেন। আর আলেম মানুষের উপরে তো আমল থাকতে হবে, ইলমের উপরে গো। আর আপনারা বলছেন হুজুর একটু দোয়া করেন, টাকা দিলেন, এ দিলেন, ও দিলেন, তো আমি দোয়া করব, যদি কবুল না হয় তো আমার ভাওতা দিয়ে আপনাদেরকে লাভ কি? কি কথাটা ঠিক হলো না বেঠিক ভাই? একটু হ্যাঁ না বলেন না, একটু বলেন না জোরে। কেন তাজ বাজে বলিনি? আজ 20 বছর আগে ঝড় মেঘ উঠেছিল ওই উরুসে, তাহলে একটাও কেউ উঠবে না। আয়াতুল কুরসি পড়েন। আমি 3 বার আজান দিয়েছিলাম, দোয়া করেছিলাম। আমি চুগল করে মিথ্যা করতে পারি, কোরআন সত্য। তো আমি কি বলেছিলাম? ফাঁকা ময়দানে বিজলি চমকাচ্ছিল আর ঝড় আর বাতাস কাল বৈশাখী, আমি কেউ যাবেন না, আয়াতুল কুরসি পড়েন, সূরা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। যদি ঝড় বৃষ্টি হয়ে যায়
কি বলেছিলাম না, ঝড় বৃষ্টি যদি হয়ে যায় স্টেজে লিখিত দিয়ে কান ধরে বেরিয়ে চলে যাব, জীবনে আর জালসাই করব না। হ্যাঁ, চ্যালেঞ্জ করে বলছিলাম এই স্টেজে, টাকা নিব না, টাকা পরে নিব। হ্যাঁ, চ্যালেঞ্জ করে বলেছিলাম। সাহস কার উপরে? কোরআনের উপরে। মনোবল কার উপরে? আল্লাহ এবং নবীর উপরে। বলেন সুবহানাল্লাহ। আরে এরকম যদি দৃঢ়তা না থাকে, তাহলে আপনাদের কাছে আমি লিখি আর দোয়া করছি, তাহলে তো ভোগা দিয়া করা হয়েছে। দোয়া যেন কবুল হয় এইরকম ফর্মুলাতে আমাদেরকে কাজ করে যেতে হবে। কি ইলমের উপরে আমল করতে হবে। তোমায় বলা যায় হযরত, যদি ঝড় বৃষ্টি হয়ে যায় লিখিত দিয়ে স্টেজ থেকে কান ধরে নেমে চলে যাব, যে জীবনে আর জালসা করব না। হ্যাঁ, দোয়া কবুল হয়েছে না তো বেকার আমার জালসা করে লাভ কি? চ্যালেঞ্জ করনেওয়ালা শুনেছেন আজ পর্যন্ত লোক স্টেজে? এর দেখেন এই গুনহগার, এই পাপী। তার মানে মনের দৃঢ়তা কতটা আমার ভেবে নেন। খুব সাহস, আমার সাহস থাকবে না কেন? আমি যে নবীর গোলাম। এর দেখেন দিয়েছে মা বোনেরা অনেক টাকা, অনেক টাকা। এই ভাই সাহেব, এই রফিকুল ভাই, রফিকুল ভাই কই? একটু আসেন তো। এটা কে দিয়েছে? হুজুর দুঃখ করিয়েন না, দুঃখ করিয়েন না, না আমার কলেজার টুকরো না, আপনি আহারে সোনার ধন। আহারে আল্লাহ ভালো রাখুক আপনাকে। আরে এই আমার নানার দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ হবে। নুমান মরল, কত? নুমান মরল আপনার দিয়েছে 1100 টাকা। আর একটা কে দিয়েছে রে? হ্যাঁ, থামেন থামেন, কে রে? হ্যাঁ, তোর আব্বার নাম কি? পাতরু শেখ। পাতরু শেখ 500। ওই কোনাটাতে যান না, একজন মাকে বলেন তো 1000 টাকা লিখে দিবে। যান, কালেকশন কি করে করতে হয় দেখেন। চ্যালেঞ্জ দিব নাকি আমি আবার? ওই যে ওরকম যদি নাম হয়তো জালসা করা ছেড়ে দিব। চ্যালেঞ্জ দিব নাকি? দিব? চ্যালেঞ্জ দিচ্ছি না, জান ইনশাআল্লাহ হবে। জান, এতটা মায়ের মধ্যে 10টা যদি না হয়, এদের চ্যালেঞ্জ করতে চলে যাই, যাতবা চলে আসবে কিন্তু। জান জান, আমাকে এসে বলেন, একটা মা, জান একটা মা পাঠালাম 1000 টাকা লিখে দেন তো। চ্যালেঞ্জ করব না, আল্লাহর উপরে ভরসা এবং আপনার উপরে আমার আবেদন। একজন মা 1000 টাকা লিখে দেন, 2 মাস সময় দিলাম। কে আছেন? এই ভালো স্বামীর ভালো বিবি, জান্নাতি মায়ের বেটি, যখন দিল তো একটু লিয়ালি দিয়ে বক্তব্যতে যাচ্ছি। 1000 টাকা একজন লেখান তো। 1000। ও বলছে হবে না শফিকুল ভাই, আমি বলছি হবে। ও বলছে হবে না, আমি বলছি হবে। 1000। নূর আলম 500। এই কোথায় বাড়ি? গয়েশপুর। তুমি দিলা? এইবার যা দিলা দিলা, সামনে বছর শোনো তোমাদের মতো যুবক 100টা আগে পরিবেশ তৈরি করে লিবা। আবে 1000 টাকা করে দান করবো, কি এরকম একটা পরিবেশ তৈরি করে লিবা। যাও, আল্লাহ ভালো রাখুক। কি বললাম নামটা? নূর আলম, গয়েশপুরের 500। তোমার নাম কি? হ্যাঁ, তোর নাম বলিনি বলে তুই আমাকে এরকম চোখ দেখাবি নাকি? তো চোখ মুখ গুলো কত সুন্দর। আমার বহিন থাকলে তোকে বহুনু করে নিতে হবে। আমার বহুনুকে দেখো, আমার বহুনু। এই বহুনু, তোমার নাম কি? এই বহুনু, বহুনু যা, বহুনু রে, বহুনু দিয়েছে সুবহানাল্লাহ 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রা জাযা। মাঙ্গো উসি সে जो दे खुशी से। কই সবিকুল হলো? এই যে আপনি অন্যদিকে ছেড়ে দেন, যে কাজের লেগে পাঠিয়েছে সেটা করেন। আসেন এদিকে আপনি। হবে না, ওইভাবে হবে না। আমি যেভাবে করতে বলবো ওইভাবে করবেন, দেখেন কতটা হবে। এই খুচরা নিয়ে বেরিয়েছে, যত রুমাল নিয়ে যত সবজি যাচ্ছে, দুজন যত খুচরা নিতে লেগেছে। এদিকে আসেন, এই সবিকুল ভাই এদিকে আসেন। যেখানে যেখানে যেতে বলো কালেকশন হবে না। গয়েশপুর ভোপলার এলাকার মানুষ দান দেবে না, এখানকার মানুষ দান করে না, এখানে দান করে না, করবে না। মানে দেখেন কত দাম দিবে। 50 টাকা একটা মা দিয়েছে। তোর নাম কি রে? হ্যাঁ, মাসিরা খাতুন দিয়েছে। কি নাম? দান হবে না এই গয়েশপুর ভোপলাতে। সবাই যদি মেম্বারেরা মনে করে কি কুটুমের পেছনে দান করছি, কুটুমের পেছনে দান করছি,
ছিল ওর কাছে? থামেন। বক্তা আসছে, বক্তব্য শুনিয়েন। দেখেন ওইখানে টাকা নিয়ে পয়সা আছে দেওয়ার লেগার কমিটির লোক যেতে পারছে না। হ্যাঁ আর আপনাকে আমি বলছি তো বলছেন আছে কই? ওইখানে টাকা নিয়ে পয়সা আছে, এতক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারেনি মানুষ। কি নাম? আইসুদ্দিনের স্ত্রী 1000। আইসুদ্দিনের স্ত্রী বান্ধি এখানে ছিল 1000 টাকা তাড়াতাড়ি দিল। খোদা তোমায় দয়া করে সমস্ত আল্লাহ কবিল করি। শাহজাহানের বিবি আল্লাহ এখানে ছিল। এই ভাই থামেন কথাটা শুনেলেন। কাউরি উল্টা পাল্টা করিয়েন না। এবার শাহজাহান দিলে, শাহজাহানের স্ত্রী দিলে, আর আপনি বলবেন শাহজাহানের স্ত্রী, মানে শাহজাহানের স্ত্রীকে আপনি শাহজাহানকে দিয়ে দিলেন। আরে ওই রকম এক জায়গাতে ভুলে দিয়েছে হাবিবুর হলো আর স্বামীর নাম, তো ऐसा বলছে সাবরু। আর যেমনই বলেছি কি সাবরু দিয়েছে, সাবরুর স্ত্রী দিয়েছে 1000। আর মেয়েটা ऐसा বলছে এই মাওলানা সাহেব উল্টা পাল্টা করলেন কেন? যে কি হলো? বলে আমার নাম যে হাবিবুর, আমার স্বামীর নাম। জি চাহে তো শালা আমার জান যায়। তো উল্টা পাল্টা করিয়েন না ভাই। কি বললো? কি নামটা বললো? ওই যে এটা শাহজাহান স্ত্রী 1000 জান। দেখেন 10টা মুখ দিয়ে বেরিয়ে গেছে পাপি নবীর গোলামের। আর 8 জন মা ওই মধ্যখানে খুঁটিখানে। আমি যেখানে যেতে বলবো তাকান, জুতা খুলে দেন। এই মধ্যখানে ওই যে 5 নম্বর রডে, 4 নম্বর রডে যান। ওই লাইনে হবে না মানে 5000 টাকাটা লিব না, চলে যাবো রে। কঠিন তোর সাহস রে। হ্যাঁ রে, তুই বিয়ে করবি তো তোর বউ তোর বাড়িতে এসে তোর চোখ মুখ দেখে পালাবে কোথায় ভয়ে রে? সুবহানাল্লাহ। আল্লাহ ওর চোখ মুখকে একদম তুমি ভালো করে দাও, জান্নাতি বলে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আর যেন ভালো বিবি পায়, বলেন আল্লাহুম্মা আমিন। যা তোকে দিল খুলে দোয়া দিলাম। 1000 টাকা ও বলছে লিবেন লেন না, ঘুরে চলে যাবো। তাই বলছে টাকা দিয়েছে 20, মনের বাসনা পুরা করে দিয়েছি। কোথায় বাড়ি? শোনো যেই দিয়ে পাঠায়, অত ছোট ছেলে অত সাহসের সাথে তোমার সামনে বলছে 1000 লিবে তো লাও না তো ঘুরে চলে যাবো। আর তুমি এত বড় মানুষ আর তুমি 500 দিছো, মানে দেখা দেখি 1000ও দিতে পারবে না। পরে দিও 500, ফোন পে করে দিও। ফোন পে উঠেছে আজকাল। বাড়িতে কুটুম আসছে, আবার অসুবিধা হবে না তো? হবে না তো? ঠিক আছে, খুশি মনে তো। হ্যাঁ কি নাম? জাহাঙ্গীর আলম। নারায়ে তাকবীর, জাহাঙ্গীর আলম সাহেব। আর 5000 কে দিয়েছে? এই কে 5000 কে বলে গেল? নাকির। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নাকির সাহেব 5000 টাকার দাতা। একজন ভাই আমার 10000 টাকা বলবেন। ডাক দিয়ে রাখলাম, আমি বক্তব্যের দিকে যাচ্ছি। নাকির দিয়েছে 5000। মাস্টার শফিকুল, মাস্টার আলাউদ্দিন কোথায় আছেন? আসেন। রমিশা বিবি, স্বামীর নাম হলো হাবিবুর না হাব্বুর? হ্যাঁ খুব সাবধান বুবুরা রে। ওরে বুবুরা রে, জালসাতে মৌলবীরা কত যে উল্টা পাল্টা করে রে। আমি কিন্তু সতর্ক করে দিল মা। আবার যান। কয়টা হলো? 3টা। 10টা মুখ দিয়ে বেরিয়েছে। না হলে ওই যে না হলে কি হবে? কি না হলে কান ধরে ওই যে স্টেজে বলেছিল তাজবাজে, পানি হইলে কান ধরে স্টেজ থেকে লিখিত দিয়ে নেমে চলে যাবো। এই এবার কোন দিকে যাবেন? থামেন। এই সামনে দেখেন ওইখানে। এই বাহির দিয়ে যান। ভাই একজন 1000 টাকা মামার। তবে ওয়াজটা করি, এরকম যদি 10টা ভলান্টিয়ার হতো টাকাতে পালা লেগে যেত জানেন। ও মায়েরা, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার। জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার, প্রত্যেক জাতির জন্য। নবী বললেন আজ আপনারা বাড়ি চলে যান। আল্লাহ কি বলেছেন কোরআন পাকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ অতি উত্তম নমুনা স্বরূপ। তো নবী বললেন, শিক্ষা দিলেন, আজ আপনারা চলে যান। বাহ, আজ আপনারা চলে যান, কাল সকালে আসেন। শিক্ষাটা কি এলো? কিন্তু এর মধ্যে বিশাল শিক্ষা এলো কিয়ামত পর্যন্ত। কি? কদবানু গুল্লুর স্ত্রী কত? 1000। গুল্লুর স্ত্রী 1000। ভাই ভাই আপনার বিয়ে হয়নি? আপনার স্ত্রীর হয়ে 1000 টাকা বলেন, হয়ে গেল। আপনার স্ত্রীর নাম কি? আপনার স্ত্রীর নাম বলেন না, একটু মজা আছে, বলেন আপনার স্ত্রীর নাম বলেন। পলি, পলি লেখেন, পলির নামে 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার। দেবেন তো আল্লাহ, দেওয়ান তো আল্লাহ, আপনার তো এমনিতেই কোনটাও 1000। 5000 দিয়েছে যে 1000। না না ঠিক আছে, ঠিক আছে, না না ঠিক আছে। তাহলে কয়টা হলো? 6টা। ভাই ভাই এই সামনেই যান, ওই সামনেই আছে আরেকটা। হ্যাঁ ওই যেখানে গেছিলেন ওইখানে গুল্লুর স্ত্রী, ওইখানে বেরিয়ে যান। আর একটা মা আমার 1000 বলে হবে না, 10টা দেখকে দিব। মেয়েরা সাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদশাহী দিয়েছে ইসলামকে এগিয়ে দেওয়ার জন্য, উজ্জ্বল করার জন্য। গরিব দুঃখীর মুখে হাসির ফুল ফুটিয়েছে আল্লাহ খাদিজার অর্থ মাল দিয়ে, ধন দিয়ে। মাদ্রাসায় এই দাঁড়ান, ওইখানে ওইখানে দাঁড়ান, দেখেন আপনাকে ডাকবে। 1000 টাকা লিখে দেন তো মা, দানে কমে না, 750 গুণ আল্লাহ বরকত দেন। 2 মাস সময় দিলাম, আর 1000 টাকা একজন মা বলেন ইনশাআল্লাহুল আজিজ। ভলেন্টিয়ার যত আছেন আপনারা আছেন, রান্নাঘরে যতজন আছেন আছেন। কে? আল্লাহ দেখ, আল্লাহ দেখো, আল্লাহ দেখ হোক। 14 টাকার কেন, 18 টাকার কেন, 24 টাকার হোক, আল্লাহ ভালো রাখো। তো ভলেন্টিয়ারি করাবো। শুনেন, যেখানে যেতে বলো ওইখানে যাবেন। এই যে মধ্যখানে এই রডটা আছে না, ওই যে এই যে আমার আঙুলের সামনে রড, ওইটা। আর পরে ওই যে রড উপরটা একটু লাল লাল দেখো, ওই রডের এই দিকটাতে 50টা মায়ের মধ্যে একজন 1000 লেখাবে। ওর নামটা, ওর স্বামীর নাম আর গ্রামের নাম। যাও। কোন লোককেই বা পাঠাইল কিসে হবে? ও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে এবার শিক্ষা দিলেন প্রত্যেক জাতিকে। নবী আমার বলেন আপনারা বাড়ি চলে যান। দিয়ে কি হবে? বলে কাল সকাল বেলায় আসেন। এতে শিক্ষা পাওয়া গেল কি? কোন অ্যাক্সিডেন্ট যদি ঘটে, কোথায় বাড়ি হাজী সাহেব? ওই নিশোর বাটি, ওই যে নিশোর বাটি, ওই যে 4-5 বার জালসা করেছি নিশোর বাটিতে। বাটনা বাটনা, সুবহানাল্লাহ। হাজী সাহেব নারে তাকবীর। হাজী সাহেব আশিকে রাসূল, দেওয়ানায়ে মুস্তাফা লোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবা যাওয়া লোক, হাজরা সওয়াত হওয়া লোক। হাজী সাহেব আপনার দিয়েছেন বাটনার 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরা জাযা। শিক্ষাটা কি দিলেন? কোন অ্যাক্সিডেন্ট যদি ঘটে, কোন বিপদ যদি হয়, তো সঙ্গে সঙ্গে ফায়সালাতে বসবেন না। ফায়সালা যদিও হয় তো জ্বলন্ত হবে। প্রত্যেকটা মানুষের রক্ত গরম হয়ে থাকে, মনের মধ্যে উত্তেজিত ভাব থাকে। বিচারের ফায়সালা যদি হয় তো জ্বলন্ত ফায়সালা হবে, ইনসাফের ফায়সালা হবে না।
তো নবী আমার শিক্ষা দিয়ে দিলেন, আজ বাড়ি যান, বাড়ি যাবে, গোসল করবে, খাবে, ঘুমাবে, মনটা ঠান্ডা হবে। স্ত্রী স্বামীকে বুঝাবে, বোন ভাইকে বুঝাবে, ভাই ভাইকে বুঝাবে, বাপ বেটাকে বুঝাবে, বেটা বাপকে বুঝাবে, তাহলে সবার মনটা ঠান্ডা হয়ে যাবে, রাগটা কমে যাবে। সকালে আসেন, সকালে এবার চার দরের সর্দার লোকজনদেরকে নিয়ে হাজির হলো। আল্লাহর নবী আগে হাজির হয়েছিলেন। নবী আমার বলেন, আমি যেটা বলবো আপনারা কি মানবেন? বলে হ্যাঁ মানবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর মোবারক এবার চারজন সর্দারকে চার কোণ ধরালেন। আল্লাহর নবী পাথরটাকে এবার তুলে দিলেন ওই মানে চাদর মোবারক, রুমাল মোবারকের ওপরে। আল্লাহর নবী বললেন কোথায় নিয়ে যেতে হবে? ওই জায়গায়। এ বিরাদারি, আল্লাহর নবী আবার ওই জায়গাতে এবার সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। চলে গেলেন, কোথায় রাখতে হবে ওখানে। নবী আমার হাতে পাথর মোবারক খাড়া নিলেন, রুমালটাকে নিয়ে নিলেন। চারজন সর্দারকে এবার বলেন, সর্দারেরা আমার হাতে হাত দেন। এবার হাতে হাত দেওয়ালেন। বিরাদারি, নবীকে নিয়ে পাঁচজন হয়ে গেল। এবার আল্লাহর নবী সালাম পাথর রেখে দিলেন। চারজন সর্দারকে বললেন হাতখানা বুকে রেখে দেন। বুকে বাড়ি দিল। মনের মধ্যে হিংসা চুগলখড়ি কাহিনী সব দূর হয়ে গেল। সবার মুখে হাসি ফুটে গেল। আল্লাহু আকবার। সৈন্যরাকে বললেন, নবী ও সৈন্যরা তোমরা এসো। 12-1400 জন লোক সবাইকে বললেন, নবী সবাই হাজরে আসওয়াদে হাত দিয়ে বুকে লাগান। সব সৈন্যরা হাতে মানে পাথরে হাত দিয়ে বুকে লাগালো। সবার কষ্ট দুঃখ মনের দূর হয়ে গেল, সবার মুখে হাসি ফুটে গেল। এবার মক্কার সর্দারেরা মানুষেরা নবীকে আল আমিন উপাধি দিয়ে দিল। বলে দেন সুবহানাল্লাহ। নবীকে সত্যবাদী উপাধি দিয়ে দিল। আল আমিন নবী আমার। হাজেরা বিবি, আহারে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা মারওয়া দৌড়িয়ে নিয়েছিলেন। ছেলেরাকে দৌড়াইতে হয় সাফা মারওয়াতে কিছু একটা অংশ, মানে এইখান থেকে ওই গেট হবে। এই থামেন, মোবাইলে দেখতে পাবেন। এই ভাই, এই মোবাইলে দেখতে পাবেন সবুজ ই দেওয়া আছে, সিগন্যাল দেওয়া আছে উপরে। এইখান থেকে গেট হবে। এতটা 7 বার যাতায়াতে, 7 বার, 3.5 পাক 7 বার। তো ছেলেরাকে দৌড়াইতে হয় আর মেয়েরাকে দৌড়াইতে হয় না। আমাদের এই মেয়েদের জন্য হযরতে হাজেরা দৌড়িয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো মেয়েরাকে হেঁটে যেতে হয় আর ছেলেরাকে দৌড়া হয়। মেয়েদের জন্য হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাইলের মা সেই দিন দৌড়িয়ে নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন বেরাদার, তাই আমি বলি আল্লাহর নবীকে আল আমিন এবার উপাধি দিয়ে দিল এ মক্কার মানুষেরা। কই ভাই শফিকুল ভাই, কই শফিকুল ভাই? ফোন করতে একটু আসেন। কি নাম হলো, কি নাম? কই আনারুল? 1500। যে মেয়েটা দিল ওর নাম কি? এই তো গেল জান, যেটা বলছি নু। সুফেরা বিবি কত? 500। আর তোমার বড় মা 500। আর একজন 500 টাকা লোক, একজন 100 টাকা। তোমাকে দেখে খ্যাপা খ্যাপা লাগছিল, তো কাজ তো ভালোই পাকালছো তুমি। শোনো, লিখে লিখেছি 3000 টাকা। কি নাম ভাই? হ্যাঁ, ইসমাইলের ভাই সামিউল। কত? 3000 টাকা। কই ফোনে বললো ইসমাইল ভাই সামিউল। মাস্টার গেল আসেন ভাই, দেখেন আপনারা সুশিক্ষিত ব্যক্তি, আপনারা শিক্ষা দান করছেন, এটা শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা আসেন মাস্টার সাহেবেরা, দেখেন আল্লাহ আপনাদেরকে গভীর জ্ঞানের ব্যক্তি করে রেখেছেন। দেখেন আপনাদের দ্বারাতে আল্লাহ এলাকাকে সুরক্ষা করবেন। হ্যাঁ আসেন ভাই, আসেন। দুনিয়া ছেড়ে একদিন যেতেই তো হবে। আসেন, আসেন। জীবনে সব সময়ের জন্য একটু চিন্তা ভাবনা রাখবেন যে ইসলাম যাই আগে দিকে এগিয়ে যায়, এইরকম একটা মনের মধ্যে খেয়াল রাখবেন। কি নাম বাবু? জিয়াউল হক।
কামারতর, এই তো কামারতর, সুবহানাল্লাহ। খুব দান করে কামারতরের ছেলে মেয়ে সবাই। এর দেখেন জিয়াউল এসে দিল 510 টাকা। এই কামারতর কতবার যে এলাম কামারতরে, গুমতির বাহির। কি নাম? মোহাম্মদ মহসিন। কোথায় বাড়ি? ওই মাছল। আরে মাছল থেকে ডেট চেয়েছিল আমার কাছে কদিন আগে। ওই মাছল, ওই যে বিহিনগরে ওইদিকে। আরে আমার কাছে ডেট চেয়েছিল জীবনের এই কদিন আগে। তো আমি বললাম ভাই ডেট নাই আমার এই বছর। ওই মাছলকে সুবহানাল্লাহ, দেখেন মাছলের লোক 1000 টাকা দিয়েছে। কি নাম? মহসিন মরল, মাছলের 1000 টাকা। আল্লাহ কবুল করো। হলো হলো। এদিকে এসে, এদিকে এসে 10,000 করে দুটা ডাক দিয়েছে, একটু দেখবেন না চিন্তা ভাবনা করে কেউ যদি থাকেন তো। এই যে এই রডটা আছে না, এই রড, হ্যাঁ এটা আছে কিনা? হ্যাঁ, আর সামনাসামনি মধ্যেখানে আরেকটা রড আছে না, এই যে এইটা সামনে, ওই রডের কাছে চলে যাও। 30টার মধ্যে একটা মাকে বলো 1000 টাকা দিয়ে দিয়ে যাও। আল আমির মেম্বার সাহেব, বাড়ির মেম্বার না পঞ্চায়েতের? আচ্ছা যা, একটাও হয়নি 10, একটু হাসেন এদিকে। দিয়েন না, দিয়েন না, রেখে মানুষ না দিলে নিতে পারা যাবে? একটু হ্যাঁ না বলেন ভাই। একটু এদিকে আসেন, এইখানে আসেন, সামনে আসেন মাস্টার সাহেব, আসেন আসেন মেম্বার সাহেব। এবং আপনি দেখেন, আপনি লোকের কাছে গেছেন বলে ভোট দিও ভাই, ভোট দিও ভাই বলেছেন কিনা? কথা সত্য? একটু হ্যাঁ না বলেন না। ভোট দিও ভাই, ভোট দিও ভাই বলেছেন কিনা? একটা আশায় যেন পাস করতে পারি। লোক কিন্তু ভোট দিয়েছে, পাস করেছেন, বড় করেছে। ভোট চেয়েছেন, দিয়েছে, বড় করেছে। তো আজ আপনি এদেরকে বড় করবেন না? আজ 10,000 টাকা দিবেন না? বড় করতে হবে, পরে দিবেন। মিলানা 3 মাস সময় দিলাম, 3 মাস মিলানা, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেখ। ঠকবে না। না না, আমরা ভাবি মনে করি, কিন্তু সৎ লোক আছে এখন পঞ্চায়েতে, সৎ লোক আছে। সব লোক বলে কি মেম্বারেরা চুরি করে, চুরির কিছু বুঝেছে। আমার বৌমাকে দাঁড় করিয়ে দিয়েছিল, আমি হজে গেছিল দিয়ে। এই মেম্বার সাহেব, বৌমাকে 12 ভোটে ফেল করেছে, কন্টেস্টেড লড়ালড়ি, বুঝলেন? 15 বছর থেকে 20 বছর থেকে মেম্বার আছে ও আমাদের ওখানে। দিয়ে আমার বেটা ওর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে নিজের মধ্যে একদম গ্রামে। তো যাক 12 ভোটে গেল, তো ভোট চুরি করে, মানে ভোট চুরি করে, ওই যে প্যানেল হয় না, প্যানেলে চুরি করে, মানে ওই পার্টির নিজের লোক করালছে ওটা, না তো পাস করতে পারতো না। তো আমাকে ফোন করে বলছে কি 12 ভোটে আব্বা ফেল করলে, তাহলে কি ভালো হয়েছে? ফেল করলো বলে তো আমি খুশি হয়ে গেলাম গো। বলে মৌলানা কিসের লেগে? বলে আমি এই লেগে খুশি হয়েছি, বাড়িতে বলেছি ও এই লেগে হয়েছি যে এইবার সব মেয়ের লোকেরা ছিল, ভোটে খাড়া হয়েছিল। কথা বুঝেছেন? তো এইবার আমার বৌমা এইবার পাস যদি করে লেয়, তো গোসল টোসল করে শাড়ি পরে আর জুতা পিনে, বুঝলেন? আর কি বলবো বুঝলেন, আর মোবাইল হাতে আর ঘাড়ে ব্যাগ নিয়ে তুই কে আর মুই কে এবার হাঁটলো। তা আমি তখন বললাম ফেল করেছে তো ভালোই হয়েছে, দড়িয়ে বেড়া। তো যাক পাস করেছেন তো ভালো হয়েছে। 5 মাস সময় দিলাম, দেন ইনশাআল্লাহ বড় করেন। ঠিক আছে 5,000 না 5,000 দিলাম, মিলাম না না, কষ্ট দেব না, কষ্ট দেব না। 5,000 না না না, 5,000 না না, 5,000 5,000 ও এইটা 3,000। ঠিক আছে, নারে তাকবীর, নারে রিসালাত। মেম্বার সাহেব খুশি হলেন তো? আমার কথা বলতে খুশি হলেন তো? ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন দিয়েছে 5,000, আল্লাহ কবুল করো। আর একজন দিয়েছে 1,000, আল্লাহ কবুল করো। এই ভাই, এই তুমি আমার সামনে এসো না, তোমাকে কুরবানি করব, কুরবানি। তোমাকে দেখে চিকন চিকন লাগছে, পয়সালা পয়সালা মনে হয়েছে ওকে দেখে, আর চোখ মুখ। এই এই মেম্বার সাহেব, এই কত দিলে আপনি আপনারা খুশি হবেন? কত কত দিলে খুশি হবেন?
কাকে না ও ঠিক আছে ওটা নিয়ে নিয়েছি কত দিবা তুমি ও যদি 10,000 দেয় তো তুমি 5,000 দিবা হ্যাঁ তো ও যদি 10,000 দেয় তো তুমি 5,000 দিবা না 2,500 নিব না না যেইভাবে লয় আপনি যদি 10,000 নেন তো 5,000 নিব আর আপনি 5,000 দিলেন 2,500 নিব তোমার নাম কি আবুল কালাম সাহেব তো শুনো ব্যাপার হচ্ছে কি ড্রাইভারটা যদি গরু হয়ে যায় তো হাল ভাইতে খুব অসুবিধা হয় কিরসানে তো তুমিও আমার সমান হও সমান 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 হয়ে যাও নিজের মধ্যে তো যাকে 1,000 বেড়ে যাবে ও 6,000 তুমি 5,000 করো মিলাও যখন তুমি আবেদন করলে তোমার কথাটাও আমি রাখলাম আমি ফয়সালা করে দিলাম মিলাও ওই যে আলামিন উপাধি দিল মক্কাবাসী নবীকে যাও ফয়সালাটা মেনে নাও যাও 1,000 ও বেড়ে যাবে তুমি 5,000 করে দাও মিলাও খুশি মেম্বার সাহেব খুশি খুশি 1,000 আপনি বেড়ে যান ও 2,500 বেড়ে গেছে হলো হয়ে গেল 6,000 5,000 আর একটা হুড়া দিয়ে দিলে 10,000 হয়ে যেত তো যা ওইটাই নিলাম 6,000 নারে তাকবীর নারে রিসালাত মেম্বার সাহেব 6,000 টাকার দাতা আর তোমার নাম কি আচ্ছা এক্ষুনি করে দিচ্ছি কি নাম এই হুজুর শুধু এই গেলে করলে হবে না বক্তা নিয়েছেন আমার টাইম ছিল 11:30 পর্যন্ত তবে ওয়াজটা করব শোনার মতন ওয়াজ যে যেতেই পারিনি আমি একবার দোয়া করেছি আবার দিলা তো আমি একটু পরে দোয়া করছি একটু পরে ঠিক আছে তোমার নাম কি আবুল কালাম সাহেব সবাই বলেন জিন্দাবাদ তোমার বোনের কি হয়েছে মারা গেছে আল্লাহ জান্নাতবাসী করেছে জান্নাতবাসী করেছে আজকে রাসূল জান্নাতি আর শহীদ হয়েছে তো আপনার বোন বাচ্চা হতে তাহলে বাচ্চা রেখে মারা গেছে ওই বাচ্চারা হাসর ময়দানে খুঁজবে মাকে জান্নাতে নিয়ে যাবে আহারে তো মেম্বার সাহেব আশেপাশে একটু দেখেন দেখো তো আশেপাশে দোয়াটা করেই দিই আল্লাহুম্মা আমিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান মেম্বার সাহেব আর বাবু আমার 5,000 দিয়েছে আল্লাহ বোনের জন্য মা বাপের জন্য দিয়েছে আল্লাহ সমস্ত দানকে কবুল করো অনেক অনেক দান দিয়েছে মায়েরা 500 1000 2000 1000 করে দান করেছে আল্লাহ যতজন দান করেছে সবার দানকে প্রত্যেক রাতে সঙ্গে কবুল করো যদি কোনো মুসিবত জানো আল্লাহ কবরের চৌকে পৌঁছে দাও আল্লাহ জান্নাতি বিছানা জান্নাতি ফুলের বাগিচা করো এদের ব্যবসায় বরকত দাও এদের কাজে বরকত হায়াত বাড়াও দুশমন কদম তলে করে অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে রাখো মেম্বার আছে প্রমোশন করা প্রধান যেন হয় যেন পঞ্চায়েত সমিতির যেন মেম্বার হয় এ ভাই সাহেব দিয়েছে আল্লাহ তার বোনের কবরের চৌকে বাচ্চাদের হেফাজত করো ভালো রাখো পরিবারের বরকত নাজিল করো যে মায়েরা বোনেরা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো করে আল্লাহ তুমি করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ শরীফ পড়ুন বক্তব্য শুরু হোক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দেনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষেরা প্রত্যেক জাতেরা নবীকে আল আমিন বলে ডাকতো। আল আমিন উপাধি দেওয়ার পর তার মানেটা হলো সত্যবাদী। আল্লাহর নবীর চরিত্র আদর্শে প্রতিটা সৃষ্টি সব সবার জন্য খুশিতে ভরপুর থাকে। ভাই আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাই গজল আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু
গেছিলেন মক্কা মদিনে? এইবারই আমি তো এবার গেছি, তাই নাকি? আরে বাবা রে, এইবারই তো দান কেন ছোট দিলে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহ ভালো রাখুক রে মা, আল্লাহ ভালো রাখুক, খুব ভালো রাখবে আল্লাহ, দয়ালু দাতা। আমির নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমির নবী আমার দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটালো হাসি। আল্লেসো নেমে ফেরেশতারা দেখে হবে আত্মহারা, হয়নি হবে না আর মুহাম্মদ যার নাম আমির নবী আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে ডাক দেই, তবে বেরাদার মুশরিক কাফের বেদিনেরা আল্লাহু আকবার সবাই নবীকে ইজ্জত দিত, সম্মান দিত। নবী যখন কালমার দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর হুকুম হয়ে গেল অনেক রকমের ভাবে নবীকে কষ্ট দিতে লাগলো। মক্কার কাফের বেদিন মুশরিকেরা বেরাদারি, আবু জাহেলেরা বাদশা, আবু জাহেল উতবা সাইবা এরা বাদশা। আল্লাহু আকবার মেয়েদেরকে বলল, মেয়েরা মোহাম্মদ যে রাস্তা দিয়ে হেঁটে যাবে ওই রাস্তাতে তোমরা কাঁটা দিবে। ও ছেলেরা ওই মোহাম্মদের শরীরে পাথর মারবে, অনেক রকম ভাবে নবীর উপরে নির্যাতন। আল্লাহ নির্যাতিত হচ্ছেন ভাইয়ান আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কোন মতে যখন পারছে না আবু জাহেলেরা, তাই তো কি করা যায়? আবু জাহেল নবীকে মারার জন্য এবার একটা যুক্তি করলো। ওয়ালিদ বলে একজন ব্যক্তিকে বলল, ওয়ালিদ মোহাম্মদ ওই জায়গা ওই দিকে আসে, রাস্তার মধ্যে একটা খাল করো, রাস্তার মধ্যে একটা খাল করো, রাস্তা ঘিরে 20 হাতের খাল কইরা দাও। আর শোনো শোনো, ওই মোহাম্মদের কাছে গিয়ে বলবা, মোহাম্মদ সাল্লাম আবু জাহেল বোধহয় বাঁচবে না, মরে যাবে, শেষবারের মতো একবার আপনাকে দেখতে চাইলো, আর আগে আগে নিয়ে আসবা, আর ওই খালে পড়ে যাবে। আর খালে যখন পড়ে যাবে মোহাম্মদ, তখন পাথর মারবা, মাথা ফেটে যাবে, শরীর চুরমার হয়ে যাবে। লোকজনদেরকে পাঠাবো, মাটি দিয়ে ঢেকে দেবে, মাটি দিয়ে ঢেকে দেবে, আর কালমার দাওয়াত দিতে পারবে না। ওইভাবে রাস্তা করে এবার খাল করলো ভাইজান আমার 20 হাতের। এবার মানে লকড়ি কাঠি দিল, এবার দেওয়ার পর পাতা কাগজ দিল, ভুরভুরা করে মাটি এবার দিয়ে দিল, বুঝতে যেন না পারে কে রাস্তায় এসে। গায়েবের সংবাদদাতা নবী, যিনি যে নবী একই জায়গা থেকে 4 তাবাক আসমান দেখেন, 4 তাবাক জমিন দেখেন। যেই নবী ডানে যতটা দেখেন বামেও ততটা, সামনে যতটা দেখেন পেছনেও ততটা। নবী আমার বলেছেন, হাদিস পাকে আছে, মিসকাত শরীফে পড়েছি, ইন্নী আরা মালা তারাওনা আসমাউ মালা তাসমাউনা। সালাম দুনিয়ার মানুষ, আমি যা দেখি দুনিয়ার কোন আল্লাহর সৃষ্টি দেখে না, আর আমি যা শুনি আল্লাহর কোন সৃষ্টি শোনে না, কোন ফেরেশতাও দেখে না, শোনেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিরাদার এ নবী
তাই এবার আবু জাহেলেরা খাল করেছে। এবার ওয়ালিদ গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকলো, মনে হয় আবু জাহেল বাঁচবে না, দেখতে চাইলো। নবী আমার বললেন ওয়ালিদ যা, আমি আসছি। এবার ওই রাস্তার দিকে পাঠিয়ে দিয়েছেন, কিছুটা দূরে ওয়ালিদ আছে, আল্লাহর নবীকে আগে আগে নিয়ে যাবে, নবীকে খালে ফেলবে। নবী আমার বেরোলেন। থামেন থামেন থামেন, তাড়াতাড়ি করছেন কেন? সব কাজে তাড়াতাড়ি করিয়েন না, শয়তান হাজির হয়ে যায় জলদির কাজে। জলদির কাজে শয়তান হাজির হয়ে যায়। এই তো কদিন আগে কেউটালে এসেছিলাম, 6-7 দিন আগে, এই রায়গঞ্জ পেরিয়ে রাজবাড়ি গেট কেউটাল মাদ্রাসা জালসা, একজন মাওলানা মালদা আসবে। আমি বলে আমি ভোরে তো খুব কষ্ট হবে, আর আমি লাইন বাসে এসেছিলাম, তাড়াতাড়ি করে উঠে সব লিতে তুইতে আর পায়জামা আর ট্রাউজার এবার ওই রেখেছিলাম ঝুলিয়ে। এবার তাড়াতাড়ি করে গাড়িতে উঠে চলে গেছি। এবার রিটাহার এসে মনে হয়েছে এই তো ভুলে গেল। দেখেন আজকে দেখেন ব্যাগে নেমে নিয়ে দেখেন এসছি। তো জলদির কাজে না শয়তান হাজির হয়ে যায়, দেখ ক্ষতি করিয়ে দেয়, কষ্ট করিয়ে দেয়। জলদি করতে হবে না ভাই। কে দিল? কে দিল?